আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো যেটা আমি তোমাদের রান্না করে দেখাবো ছোলা শাক। তার সঙ্গে আছে আমি ওলকপি আর মাছ দিয়ে রান্না করব। আর তোমাদের যেটা আমি দেখাবো হচ্ছে ছোলা শাকের রেসিপি। দেখতে থাকো। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে নিয়েছি কিছুটা জল গরম হওয়ার পর দিয়ে নিয়েছি হলুদ। এইবার কটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে, আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। এই যে ছোলা শাক যেটা আমি কাট করার পর ধুয়ে রেখেছিলাম, এখন একটু সেদ্ধ করে নেব কিছু সময়, যার জন্য আমি দিয়ে নিয়েছি শাক। এবার ঢাকা দিয়ে হতে দেব কিছু সময়। এইভাবে শাকটা একবার রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ছোলা শাক অনেকভাবেই রান্না করা যায়, যেটা নিরামিষও রান্না করা যায়। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, যেটা কড়াইতে অয়েল দেওয়ার পর, অয়েল গরম হওয়ার পর, হালকা গরম হওয়ার পর আমি বাদাম দিয়ে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে বাদাম মুচমুচে করে, মানে যেটা ক্রাঞ্চি করে ভেজে নেব। আর ভেজে নিয়েছি, দেখতেই পারছো। বাদামটা কিন্তু ক্রাঞ্চি করে ভাজতে হবে, নরম থাকলে ভালো লাগবে না। আর এখানে কিছুটা অয়েল আরও দিয়ে নিয়েছি। এবার আমি বেগুন ভেজে নেব। ছোলা শাকের সঙ্গে কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমি বেগুনটা ভেজে নেব। বেগুনে দিয়ে নিয়েছি হলুদ, তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো কাট করে নিতে পারো ছোট বড় করে। আর দিয়ে নিয়েছি লবণ, যেটা দেওয়ার পর আমি ভালো করে বেগুনও ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। এই কড়াইতে দিয়ে নেব একটা তেজপাতা, যেটা ছিঁড়ে দিয়ে নিয়েছি। সঙ্গে আমি দিয়ে নিয়েছি লঙ্কা শুকনো। এবার কালো জিরে দেওয়ার পর দিয়ে নেব 2-4 কোয়া রসুন থেতো করে। একবার রসুন দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে রসুন ছাড়াও। এবার পেঁয়াজ দিয়ে নিয়েছি, যেটা কাট করে রেখেছিলাম অল্প করে। পেঁয়াজ রসুন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো। আর নিরামিষ করলেও সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি ওলকপির রেসিপির জন্য তৈরি করেছিলাম, তার থেকে সামান্য একটু দিয়ে নিয়েছি, কেননা লঙ্কা এখানে ঝাল কম, এই জন্য। এবার আমি দিয়ে নিয়েছি শাক। তোমরা চাইলে আদা স্কিপ করতে পারো, দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে। দুইভাবেই রান্না করা যায়, অনেকভাবেই রান্না করা যায়, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে একবার নিশ্চয়ই করে দেখো। দিয়ে নিয়েছি সামান্য হলুদ আরও, আর সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, বাকিটা পরে দেখে নেওয়া যাবে। এখানে আমি বেগুনও ভাজার সময় লবণ দিয়েছিলাম, বেশি দিলে শাক তো অল্প হয়ে যায়, আর লবণ বেশি হলে ভালো লাগবে না, এই জন্য। এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে আবার এইভাবে শাকগুলো ভেজে ভেজে রান্না করে নেব। এখানে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে নিচ্ছি কিন্তু যেটা হচ্ছে চালের পাউডার। তোমরা কিন্তু ঘোল তৈরি করে দিতে পারো চালের পাউডারে, জলের সঙ্গে মিক্স করে। আমি সামান্য একটু জল ছিল শাকে, এই জন্য আমি আর জল দেইনি, এইভাবেই পাউডার ভাবেই দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কিছু সময় ভেজে নিয়েছিলাম। এবার আমি অ্যাড করে নিয়েছি বেগুন। আরও কিছু সময় নাড়িয়ে নাড়িয়ে শাকগুলো আরও কিছু সময় হতে দেব, ঢাকা দিয়ে দিয়ে। আর যেটা আমি তোমাদের একটু কমই দেখাচ্ছি ঢাকা দেওয়া, বা বড় হয়ে গেলে ভিডিওটা তোমাদেরই অসুবিধা হবে দেখতে, এই জন্য। এবার লাস্টে দিয়ে নিয়েছি কিছুটা জিরে পাউডার, যেটা আমার আগে থেকেই করা ছিল। এবার অ্যাড করে নেব ভাজা বাদাম। ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। দেখো রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি, দেখতেই পারছো। আর এইভাবে একবার নিশ্চয়ই রান্না করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্ট করে জানিও। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।